আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সারা বাংলায়, সারা ভারতবর্ষে আজকে রবি পুজোর হিড়িক। তাই নতুন কোনো কথা বা গঙ্গা জলে গঙ্গা পুজো করা ছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের। আজ বরঞ্চ একটু অন্যরকম আলোচনা। আর যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন, রবীন্দ্রনাথ ঠাকুরও কি ট্রোলের অঙ্গ হতেন বা ট্রোলের ভিকটিম হতেন? তাকেও কি আজকে সিকুলার, লিফটার্ড এগুলো বলা হতো? কেন এই প্রসঙ্গ তুলছি? রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের ইতিহাসে প্রথম সব কিছুর তো সাক্ষী। সে প্রথম নোবেল লরিয়েট ছিলেন, প্রথম নাইটহুড পেয়েছিলেন, উনি প্রথম ট্রোল ভিকটিমও ছিলেন। আসুন একটু ইতিহাস কাটা যাক। 1886 সালে যখন উনি কোরীয় কোমল কাব্যগ্রন্থ লিখছেন, সেখানে কোরীয় কোমল কবিতাতে রূপকার্থে নারী শরীরের যখন বর্ণনা দিচ্ছেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর অশ্লীলতার দায়ে অভিযুক্ত হচ্ছেন এবং তার এই লেখার প্যারডি নিয়ে মিঠেও করা নামে একটা কবিতা আসছে। আচ্ছা, তারপর তার লেখা শিশু সুলভ, তার লেখা অত্যন্ত বালখিল্য, এইসব অভিযোগ তো অপরিণত। ইনফ্যাক্ট শুনলে অবাক হয়ে যাবেন, 1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য যখন উনি নোবেল পুরস্কার পাচ্ছেন, তার আগে 1910 সালে যখন এই গীতাঞ্জলি কবিতা লিখছেন বা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখছেন, সেই কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতা তদানীন্তন সমসাময়িক সাহিত্য সমালোচকদের কাছে অপরিণত এবং অপ্রাপ্তবয়স্ক, অপ্রাপ্ত মনস্ক হিসেবে প্রতিবাদ হচ্ছে। দুর্ভাগ্যের কথা ভাবুন, 1913 সালে যখন নোবেল পুরস্কার পাচ্ছে, এই বাংলার বিভিন্ন তথাকথিত প্রথিতযশা সাহিত্যিক এবং সাহিত্য সমালোচকরা প্রথমে বিশ্বাস করতে পারেননি, এবং বিশ্বাস যখন করতে পারেননি, তার প্রতিবাদ স্বরূপ যে এটা তো জমিদার বংশের সন্তান হিসেবে ইনি পেয়েছেন। জাস্ট একটু ভেবে দেখুন, গত কয়েক বছর আগে অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এদের নোবেল পুরস্কার প্রাপ্তিকে খাটো করবার জন্য একই রকম উপমা শোনা যাচ্ছিল না? যে এদের শ্বশুরবাড়ি কাদের সঙ্গে সম্পৃক্ত, কোন মার্কিন এবং বিদেশি শিল্পপতিদের আনুকূল্যের জন্যে অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং যে যে প্রথিতযশা কৃতি ভারতীয় আছে, যারা সরকারের বিরুদ্ধ মত পোষণ করেন, তাদেরকেও দাগিয়ে দেওয়া হয়েছে যে এদের নোবেল পুরস্কার প্রাপ্তিটা কোথাও না কোথাও পেছনের দরজা দিয়ে হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর একই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। মানে ভাবতে পারছেন, সেই ট্র্যাডিশন সমানে চলছে। শুধু তাই নয়, তাকে মানে যে লোকটা জালিয়ানওয়ালা বাগের প্রতিবাদে নিজের নাইটহুড ত্যাগ করছে, তাকে এটা বলা হয়েছিল সে ব্রিটিশ পদলেহনকারী। এখানেই শেষ নয়, 1914 সালে স্ত্রীর পত্র যখন লিখছে, বাঙালি বা ভারতীয় হিন্দু নারীর স্বাধীনতা নিয়ে এরকম সাহিত্য আজ অব্দি ভারতবর্ষে আসে। তখন ভদ্রলোককে কি অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে জানেন? হিন্দু বিরোধী, বা যেটাকে আজকে সোশ্যাল মিডিয়ার ভাষায় লিফটার্ড বলা হয় বা সিকুলার বলা হয়, সেই অভিযোগে অভিযুক্ত হচ্ছে। হিন্দু বিরোধী, হিন্দু নারীর আদর্শকে পদদলিত করা হচ্ছে। এবং দুর্ভাগ্য বা আয়রনি অফ ফেট বলতে পারেন, যে বঙ্গীয় নারীদের জন্য বা যে ভারতীয় নারীদের স্বাধীনতার জন্য উনি স্ত্রীর পত্র লিখছেন, সেই বঙ্গীয় নারীরাই, বাঙালির বাড়ির মা ঠাকুমারাই রে রে করে টেনে এসেছিল রবি ঠাকুরের বিরুদ্ধে। হিন্দু বিরোধী তকমা যেতে না যেতেই রবি ঠাকুরকে অ্যান্টি ন্যাশনাল বা দেশ বিরোধী আখ্যায়িত করা হয়। হ্যাঁ, ঠিক শুনছেন, রবীন্দ্রনাথকেও অ্যান্টি ন্যাশনাল বলা হয়েছিল। এবং বিশ্বাস করুন, সেটা সেই সময়ের শাসক ব্রিটিশরা দেয়নি। আমাদের ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় কি বলবো আন্দোলনের যারা সেই অর্থের পুরোধা বা সেই অর্থের জনমানুষ, তারাই অভিযোগ করেছিল। 1913 থেকে 1915 সালে যখন ঘরে বাইরে প্রকাশিত হচ্ছে,
শুনলে অবাক হয়ে যাবেন, স্বদেশী আন্দোলনের নেতা সন্দীপকে তো সেই গল্পে ভিলেন হিসেবে দেখানো হয়েছে, যেটা পরবর্তীকালে সত্যজিৎ রায়ের সিনেমাতে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন। সারা বাংলা, সারা ভারতবর্ষ তাকে দেশদ্রোহের দ্বারা অভিযোগ করে, যে আপনি করলেন কি করে যে স্বদেশী আন্দোলন, এবং এটা মাথায় রাখতে হবে 1913 থেকে 1915 সালের ভেতর, যে সময় স্বদেশী আন্দোলন একদম পিকে, সেখানে কি করে আপনি একজন স্বদেশী আন্দোলনের পুরোধাকে ওরকম চারিত্রিক কি বলবো, চারিত্রিক স্যাংটিটির, যে তার বন্ধু পত্নীর প্রতি আকৃষ্ট হয়, যে তার ব্যক্তিগত জীবনচর্যার জন্য আন্দোলনকে ব্যবহার করে, এরকম একজন মানুষকে চিত্রায়িত করলেন কি করে? এখানেই শেষ না, কিছু কিছু লোক এটা বলতে শুরু করলো যে কোথাও না কোথাও এটা নাকি গান্ধীজিকে কটাক্ষ করা হয়েছে, মহাত্মা গান্ধীকে। শুনলে অবাক হয়ে যাবেন, 1915 সালে মহাত্মা গান্ধী 45 বছর বয়সে দেশে ফিরছেন, তখনও সে কোনো রকম বিখ্যাত মানুষ হয়ে ওঠেনি। আর 1913 সালে লেখা ঘরে বাইরেতে সন্দীপের ক্যারেক্টার নাকি মহাত্মা গান্ধীর আদলে লেখা। এবার কি বলুন তো, ট্রোল বলুন, মিম বলুন, এগুলো তো কোনোদিনই যুক্তির ধার ধারে না। আর যখনই আপনি উল্টো দিকে একজন সফল মানুষকে দেখবেন, সফল বা অ্যাচিভার মানুষ তো সারা পৃথিবীতেই কম, আর আমরা যারা সাধারণ মানুষ তারা ট্রোল করতে অভ্যস্ত। কিন্তু ভাবুন, আজকের দিনে দাঁড়িয়ে যখন প্রশ্ন করাটা, যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যদি আপনি প্রশ্ন করেন, আপনাকে যেখানে দেশদ্রোহের তকমা দেওয়া হচ্ছে, ভাবলে অবাক লাগে না যে রবীন্দ্রনাথ ঠাকুরকেও একই রকম অভিযোগে অভিযুক্ত হতে হয়েছিল? তাকেও দেশ বিরোধী মানে অ্যান্টি ন্যাশনাল, তাকেও সিকুলার কারণ হিন্দু ধর্ম বিরোধী এইসব অভিযোগে অভিযুক্ত হতে হয়েছিল। তা রবি ঠাকুরকে যদি সেই সব অভিযোগে অভিযুক্ত হতে হয়, তাহলে আমি আর আপনি কোন ছাড়? আমি অবাক হয়ে যাচ্ছি যে যখন আজকে বিভিন্ন সংবাদ মাধ্যম এই পেহেলগাম অ্যাটাক বলুন বা অন্যান্য চারি ঘটনার পর কুসুম বিতর্কে সামনে চলে আসছে, বিভিন্ন সংবাদ সঞ্চালক তারা তো প্রায় আর্মি জেনারেল হয়ে গেছে, তারা বাকি সবাইকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে কি করতেন সেই ট্র্যাডিশন সমানই চলেছে, এবং এখানেই শেষ নয়। আরেকটা অত্যন্ত প্রাসঙ্গিক, গত কয়েক বছরে ভারতবর্ষে যে পরিমাণ মন্দির রাজনীতি হচ্ছে, আমি খুব সুচারুভাবে, খুব সুচিন্তিতভাবে শব্দবন্ধটাকে চয়ন করলাম, মন্দির রাজনীতি। মন্দির তৈরি আর মন্দির রাজনীতি কিন্তু এক নয়। যে মানুষটা তার জীবদ্দশায় দীনদান লিখতে পারে, সেই মানুষটার সেন্স অফ জাস্টিসকে আজকে রবীন্দ্র জয়ন্তীর দিন যদি স্মরণ না করি, তাহলে রবীন্দ্র জয়ন্তী অর্থ, তাহলে শুধু মূর্তি পুজোই হবে, রবি পুজোই হবে, রবীন্দ্র স্মরণ হবে না, রবীন্দ্র মনন হবে না। তাই শেষের আজকে এই রবীন্দ্র স্মরণের শেষটা করি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা দিয়ে, যেটা আজও সমান প্রাসঙ্গিক, সমান সমসাময়িক। দীনদান। নিবেদিল রাজভৃত্য, মহারাজ বহু অনুনয়ে সাধুশ্রেষ্ঠ নরোত্তম, তোমার সোনার দেবালয়ে না লয়ে আশ্রয়, আজি পথপ্রান্তে তরুচ্ছায়া তলে করিছেন নাম ও সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারে দর দর উদ্বেলিত আনন্দ ধারায়, ধৌত ধন্য করিছেন ধরণীর ধূলি। শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধু ভাণ্ড ফেলি, সহসা কমল গন্ধে বত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া, উন্মিলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে। সেই মতো নরনারীগণে সোনার দেউল পানে না তাকায় চলিয়াছে ছুটি, যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি, বিতরিছে স্বর্গের সৌরভ। রত্নবেদিকার পরে একা দেব রিক্ত দেবালয়, শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি গেলা চলি, যেথা তরুচ্ছায় সাধু বসি তৃণাসনে।
কহিলেন নমিতার পায়। এরো প্রভু, স্বর্ণশিষ্য নৃপতি নির্মিত নিকেতন, অভ্রভেদী দেবালয়, তারে কেন করিয়া বর্জন? দেবতার স্তব গান গাহিতেছ পথ প্রান্তে বসে। সে মন্দিরে দেব নাই, কহে সাধু। রাজা কহে রোষে, দেব নাই? হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ। শূন্য তাহা? শূন্য নয়, রাজধর্মে পূর্ণ, সাধু কয়। প্রকুঞ্চিয়া কহে রাজা, ২০ লক্ষ স্বর্ণ মুদ্র দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া, পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান। তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান? শান্ত মুখে কহে সাধু, যে বৎসর বহ্নি দাহে দিন ২০ সহস্র প্রজা, গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব। কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায়, অরণ্যে গুহার গর্ভে পথ প্রান্তে তরুর ছায়া। অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর ২০ লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে। সেদিন কহিলা ভগবান, আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান, অনন্ত নীলিমা মাঝে। মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য, শান্তি, দয়া, প্রেম। দীনশক্তি যে ক্ষুদ্র কৃপণ, নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে, সে আমারে গৃহ করে দান। চলি গেলা সেই ক্ষণে পথ প্রান্তে তরুতলে, দিন সাথে দিনের আশ্রয়। অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে, স্বর্ণ আর দর্পের বুদবুদ। রাজা জলি রোষানলে কহিলেন, রে ভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে চলি যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্ত বৎসলে রে, তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। এটা রবীন্দ্রনাথ, যিনি দীনদান লিখতে পারেন, যিনি পূজারিণী কবিতায় লিখতে পারেন, নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদনব গণতা। শ্রীমতী বুদ্ধের দাসী অজাতশত্রুকে তার পিতৃহন্তার দায় অভিযুক্ত করতে পারেন এবং বুদ্ধের প্রতি রোষানলকে কষাঘাত করতে পারেন। ধর্মীয় সাম্প্রদায়িকতা, ধর্মীয় রাজনৈতিক সাম্প্রদায়িকতা তখনও ছিল, আজও আছে। দুর্ভাগ্য, তখন প্রশ্ন তোলার জন্যে একটা রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, আজ নেই। ট্র্যাডিশন খারাপের হয়তো অনুসৃত হচ্ছে, ভালো ট্র্যাডিশনকে কি আমরা ফিরিয়ে আনতে পারবো? আজ রবীন্দ্র জয়ন্তীতে সেই প্রশ্ন, সেই আত্মসমীক্ষা, সেই আত্মসমালোচনা দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গঙ্গা জলে গঙ্গা পুজো শেষ চেষ্টা। ভালো থাকবেন, ভালো রাখবেন।